হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেইলে এবং ভিডিও শুরুতে আপনারা একটি ইন্ট্রো দেখেছেন। আজ আমরা এই ইন্ট্রোটি কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বানানো যায় তা শিখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। আপনারা দেখছেন নুসরাত ক্রিয়েটিভিটি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেল অ্যাপসটি লাগবে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও ইনস্টল করে নিতে পারেন। প্রথমে আমরা পিক্সেল অ্যাপসটি ওপেন করে নিব। দেন উপরে থাকা থ্রি ডট চিহ্নতে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ দিয়ে দিব। এখান থেকে ইউটিউব থাম্বনেইল অর্থাৎ 1280x720 করে দিবেন। দেন ওকে করে দিবেন। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড অলরেডি সিলেক্ট করা রয়েছে। দেন এখান থেকে আমরা কালারে আসব। কালার থেকে কালার সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক অর্থাৎ কালো কালার নিয়ে নিব। দেন টিক চিহ্নতে ক্লিক করে দিব। দেন আমরা একটি শেপ নিয়ে নিব। আমরা এখানে এই চিহ্নতে ক্লিক করে দেন এখান থেকে আমরা শেপ চিহ্নতে ক্লিক করব। দেন এখান থেকে সাদা কালারের একটা হোয়াইট শেপ নিয়ে নিব। আমরা শেপটিকে আমরা সাইজ মতো করে নিব। দেন এখানে সাইজ মতো আমরা মাঝখান বরাবর এনে বসিয়ে দিব। শেপটি সাইজ মতো নেওয়ার পর দেন আবার টিক চিহ্নতে ক্লিক করে দিব। তবে এখানে একটি কাজ করতে হবে। শেপটির এখানে এডিটে ক্লিক করে আপনারা চাইলে আগেও করতে পারেন। এখানে রেডিয়াস থেকে আপনারা 35 করে দিবেন। দেন টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন এটিকে সাইজ মতো বসিয়ে দিবেন। এরপর আপনারা এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নেওয়ার পর এখানে আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন। নুসরাত ক্রিয়েটিভিটি। আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে নিলাম। চ্যানেলের নামটি লেখার পর এখানে এই চিহ্নটিতে এসে দেন এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দিব। ফন্টে ক্লিক করে দেন এখান থেকে আমরা ড্রেস ফন্টটি সিলেক্ট করে দিব। দেন ওকে করে দিব। এরপর আমরা সাইজ মতো নামটি বসিয়ে দিব। এখান থেকে আপনারা সাইজও কম বেশি করে নিতে পারবেন। দেন এটি সাইজ মতো বসিয়ে দিব। দেন সাইজ ঠিক আছে কিনা বোঝার জন্য আপনারা এখানে এই চিহ্নটিতে ক্লিক করেও সাইজকে ছোট বড় করে নিতে পারবেন। এখান থেকে সমান সমান করে নেওয়ার পর দেন আপনারা এখানে এই চিহ্নটিতে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। দেন জেপিজি এবং কাস্টম 1280x720 রেখে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। এখন আমাদের সেকেন্ড কাজের জন্য আমাদের লাগবে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটি অ্যাপসটিও আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করে নিতে পারবেন। এখন আমরা অ্যাপসটি ওপেন করে নিব। দেন এখানে লোডে ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোটি নিয়ে নিব। দেন এখানে আপনারা জাস্ট অটোতে ক্লিক করবেন এবং আমরা যে অংশটুকু ইরেজ করতে চাই শুধুমাত্র এই অংশের উপর প্লাস চিহ্নটি এনে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের উপর প্লাস চিহ্নটি ছেড়ে দেন তবে এক্ষেত্রে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটি ইরেজ হয়ে যাবে। শুধুমাত্র যে অংশটুকু আমরা ইরেজ করতে চাই শুধুমাত্র এই অংশটুকুর উপর প্লাস চিহ্নটি এনে জাস্ট ক্লিক করে ছেড়ে দিতে হবে। এভাবে আপনারা সবগুলো ইরেজ করে নেবেন। আপনারা চাইলে এখান থেকে জুম করেও ইরেজ করতে পারবেন। ইরেজ করা কমপ্লিট। দেন ডানে ক্লিক করবেন। এরপর এখান থেকে 1 2 3 4 5 রয়েছে, এখান থেকে আপনারা জাস্ট 3তে ক্লিক করে এখান থেকে সেভ করে নেবেন। জাস্ট ফিনিশে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে আমার চ্যানেলের আউটরোর ভিডিওটিও দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনারা চ্যানেলে এসে প্রথমেই পেয়ে যাবেন। এখন আমাদের সবগুলো কাজ শেষ। এখন হচ্ছে আমরা ইন্ট্রোটি তৈরি করব। ইন্ট্রোটি তৈরি করার জন্য এখন আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আর চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। দেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে এখান থেকে 16:9 রেশিও সিলেক্ট করে নেবেন। দেন মিডিয়া থেকে ক্লিক করে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি গ্রে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। দেন এখন ব্যাকগ্রাউন্ডটিকে একটু টেনে বড় করে নেবেন। দেন সিম্পলি লেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়া অপশানে যাবেন এবং আমরা যে ফটোটি ইরেজ করে রেখেছিলাম ওই ফটোটি এখানে নিয়ে আসবেন। ফটোটি আনার পর ফটোটিকে আমরা একটু টেনে বড় করে দিব। সাইজ মতো বসিয়ে দিবেন টেনে। দেন আবারও লেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকে একটি হ্যান্ডরাইটিং নিয়ে নেবেন এবং এখানে
কালার দিয়ে দিবেন গ্রিন এবং এখান থেকে এই ব্রাশটি সিলেক্ট করে নেবেন। দেন এখানে সোজাসুজি লাইনটির উপর একটি রে এঁকে নেবেন। দেন টিক দিয়ে দিবেন। হ্যান্ডরাইটিংটিকে ব্যাকগ্রাউন্ডে সমান করে নেবেন। হ্যান্ডরাইটিংটির উপর ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। দেন আবারও হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করে এখান থেকে ইন অ্যানিমেশন দিয়ে দিবেন। এখান থেকে উইফ রাইট অ্যানিমেশনটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে 6.00 করে দিবেন। দেন সেমভাবে আবারও একটি হ্যান্ডরাইটিং নেবেন, তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবেন হ্যান্ডরাইটিংয়ের অপশানটি বড়টি হবে এবং কালার গ্রিন থাকবে এবং এখান থেকে শুধুমাত্র ব্রাশটি চেঞ্জ করে নেবেন। চ্যানেলের নামটির উপর একটি রে এঁকে নেবেন। দেন হ্যান্ডরাইটিংটি ব্যাকগ্রাউন্ডে সমান করে নেবেন এবং রেটি সমানভাবে বসিয়ে দিবেন। দেন এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন। দেন ভিডিওটি আপনারা প্লে করবেন এবং মাঝ বরাবর আসার সাথে সাথে অফ করে দিবেন। চ্যানেলের নামটির উপর ক্লিক করে ট্রিম করে স্পিলটেড ফ্লে হেড করে নেবেন। দেন আবারও প্লে করবেন। দেন অর্ধেক আসার পর আবারও সেমভাবে ট্রিম করে স্পিলটেড ফ্লে হেড করে নেবেন। এখন প্রথম অংশটিতে ওভারঅল অ্যানিমেশন দিয়ে দিবেন ফ্লিকার। সেমভাবে সেকেন্ডটিতেও অ্যানিমেশন দিয়ে দিবেন ফ্লিকার। শুধুমাত্র শেষের অংশটিতে কোনো অ্যানিমেশন দিবেন না। আবারও সেমভাবে সেন্ড টু ব্যাক করে দিবেন। সেকেন্ডটিতেও সেন্ড টু ব্যাক করে দিবেন। দেন প্লে করবেন। লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন এবং ডাউনলোড করা গ্রিন গ্লোটি দেন গ্লোটি আপনারা সাইজ মতো ছোটো বড়ো করে নিয়ে বসিয়ে দিবেন এবং গ্লোটিকে ব্যাকগ্রাউন্ডে সমান করে দিবেন। দেন এখানে গ্লোটি একটু আসার পর এখানে জাস্ট ক্লিক করে এখানে সাবির মতো চিহ্নটিতে ক্লিক করবেন, একটু প্লে করবেন। প্লে করার সাথে সাথে আপনারা গ্লোটিকেও সেমভাবে সামনের দিকে নিয়ে আসবেন। দেন আবারও একটু প্লে করে গ্লোটিকে সেম জায়গায় নিয়ে আসবেন। সেমভাবে করার পর কমপ্লিট হওয়ার পর দেন টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন প্লে করে দেখুন। এখন আবার গ্লোটিতে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিবেন। গ্রিন গ্লোটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেন আবারও লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন এবং আপনারা ডাউনলোড করে রাখা কাউন্টডাউনটি আপনারা এখানে নিয়ে আসবেন। দেন ক্রোমা কি এনাবেল করে দিবেন, এখানে 50-50 করে দিবেন। দেন টিক দিয়ে দিবেন। দেন এখান থেকে কাউন্টডাউনের আপনারা কালার চেঞ্জ করে দিবেন। এখানে কালার ফিল্টারে ক্লিক করে এখান থেকে এই কালারটি দিয়ে দিবেন। দেন আবারও ক্লিক করে এখান থেকে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখান থেকে আপনারা এটি কমিয়ে দিবেন। দেন ক্লিক করে দিবেন। এখন আপনারা কাউন্টডাউনটির উপর জাস্ট সিম্পলি ক্লিক করবেন এবং এটিকে সাইজ মতো ছোট করে সাইজ মতো বসিয়ে দিবেন। দেন এখন আমরা কাউন্টডাউনটি যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে একটি লেয়ার থেকে টেক্সট নিব। এখানে 100% করে দিবেন। দেন ওকে দিয়ে দিবেন। 100%টিকে একটু ছোট সাইজের করে নেবেন। দেন এটিকে এখানে 100-এর উপর নিয়ে বসিয়ে দিতে হবে। আপনারা একটু সময় নিয়ে এখানে 100%টিকে সেমভাবে একটির উপর একটি বসিয়ে দিবেন। দেন টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন প্লে করে দেখুন। দেন আপনারা ভিডিওর প্রথমে চলে আসবেন, লেয়ার থেকে আরেকটি টেক্সট নেবেন। এখানে আপনার চ্যানেলের নামটি আবার লিখে দিবেন। দেন লেখাটিকে একটু ছোট করে এখানে সাইজ মতো বসিয়ে দিবেন। এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি রোবোটিন থিম সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আপনারা ব্ল্যাক কালার দিয়ে দিবেন, অর্থাৎ কালো দিয়ে দিবেন। দেন টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন প্লে করুন। ওকে, আমাদের ইন্ট্রোটি
তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটিতে এখানে ক্লিক করে ট্রিম করে নিব রাইট থেকে, দেন আবারও প্লে করে দেখাচ্ছি। ইন্ট্রোটি রেডি। দেন এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা লো এবং হাই কোয়ালিটি ভিডিও রেজুলেশন সিলেক্ট করে দিতে পারেন। দেন এখান থেকে 180 পি করে দেবেন, দেন এখান থেকে 13 করে দেন, দেন এক্সপোর্ট করে নেবেন। আপনারাও আপনাদের ভিডিওতে ইন্ট্রোটি ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা ইন্ট্রোটি বানাবেন এবং আপনাদের ভিডিওতে ইউজ করবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।